দারফুরে আল ফাশির শহরটি সাম্প্রতিক 2 বছরের সশস্ত্র সংঘর্ষে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শহর দখল করে দেশের প্রায় 1/4 উপর কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানাচ্ছে, শহরের পতনের সময় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আরএসএফ যোদ্ধারা নারী ও শিশুদের থেকে পুরুষদেরকে আলাদা করে গুলি চালাচ্ছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি। আল ডাব্বা ও তাওইলা সহ অন্যান্য শহরে ইতোমধ্যেই অগণিত মানুষ পৌঁছেছে। শীঘ্রই আল ডাব্বায় আরও প্রায় 2500 মানুষ পৌঁছানোর কথা। রেড ক্রসের প্রধান মির্জানা স্পোলজারিক জানিয়েছেন, যারা পালাতে পারছে না তারা খাবার, পানি এবং চিকিৎসা সেবার অভাবে ভুগছে। তিনি সতর্ক করেছেন, মরুভূমির পথে পালালে তারা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যেতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রেড ক্রস জানিয়েছে, ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। উত্তর কর্দাফানের বারায় আরএসএফ এর অভিযানের সময় 5 রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট কর্মী নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি রেড ক্রসের স্বেচ্ছাসেবকদের ওপর লাঠি দিয়ে আঘাত করছেন। নিহতদের মধ্যে 3 জন ওই ভিডিওতে ছিলেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, আল ফাশিরে ঘটনাগুলো ইতিহাসের পুনরাবৃত্তি মনে হচ্ছে। 2000-এর দশকে দারফুরে দমন অভিযানের সময় উল্লেখযোগ্য নৃশংসতা হয়েছিল। আরএসএফ এর মূল ভিত্তি ছিল সেই সময়ের জানজাওয়েত মিলিশিয়া। পুনরায় দারফুরে সহিংসতা ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।